হ্যালো গাইস, গুড মর্নিং। আর গুড মর্নিংয়ে সকাল সকাল কে কে চা খেতে ভালোবাসো তাড়াতাড়ি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমাকে তো মর্নিং মর্নিং চা খেতে খুব খুব ভালো লাগে। সকাল সকাল চা খেলে সারা দিন ফ্রেশ লাগে, গা ঝিমঝিম করে না। তাই তোমাদের মাঝে একটা নতুন চায়ের টিপস নিয়ে চলে আসলাম। আর এই চায়টা প্রচুর বিখ্যাত একটা চায়ের রেসিপি। যাদের ঠান্ডা লাগা ভাব আছে, গলা ঝিমঝিম করছে, মাথা ঝিমঝিম করছে, চোখে ক্লান্তি ভাব আছে, তাহলে এই চাটা একবার খেয়ে দেখুন। 5 মিনিটে ফ্রেশ লাগবে, সারাদিন ফ্রেশ লাগবে। আমি নিয়েছি চিনি, আর চিনিটা একটু ক্যারামেল করে নিচ্ছি। আর চিনি ক্যারামেল করলে খুব সুন্দর একটা কালার আসে, আর খেতেও প্রচুর ভালো লাগে, টেস্টি টেস্টি লাগে, একটা স্মেলই আলাদা হয়। আর এইভাবে আমি ক্যারামেল করে নিচ্ছি। আর আমি এর মধ্যে মশলা মিক্স করব। আর এখানে কি কি মশলা দেব সেটাই আপনাদের বলবো। আর এই মশলাটাই হচ্ছে এই চায়ের একটা বিখ্যাত। এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, আদা, লং আর ডালচিনি। আর কিছু দিব না, এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েই আমি 2 কাপ চা করব, তাই 2 কাপ চার পরিমাণে জল দিয়ে দেব। আর জলটা যখন ফুটে যাবে তারপরে আমি চা পাতা অ্যাড করব। আর দেখুন এই চায়ের যে স্মেল, এখনই স্মেল বের হয়ে গেছে। আর আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। ঠান্ডা লাগলে, সর্দি লাগলে তাড়াতাড়ি সেটা কাজ করে, খুব খুব কাজ করে। আর সারাদিন ফ্রেশ। এই চাটা খেলে আপনার গা ক্লান্তি, ঝিমঝিমা ভাব থাকবেই না, চলে যাবে। আর দেখুন এখন এই জলটা ফোটানোর জন্য আমি একটু ওয়েট করব। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো লাইক করো, কমেন্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন রেসিপি ফলো করতে পারবে, অনেক কিছু শিখতে পাবে। আর আমি এটা নিয়ে নিলাম পাতা চা। আমরা গুটি চা ব্যবহার করি না, পাতা চাটা ইউজ করি। পাতা চায়ের একটা স্মেল ভালো হয়, গুটি চাটা একটু কড়া কড়া ভাব লাগে। আর দেখুন আমার পাতা চাটা ফুটতে শুরু করেছে। আর যখনই ফুটতে শুরু করবে তখন এই গ্যাসটা অফ করে দিবে। আর অফ করে দিলেই চা রেডি। বেশি চা ফুটাতে হবে না, নাহলে চায়ের মধ্যে একটা তেতা তেতা ভাব চলে আসবে আর গন্ধটাও হারিয়ে যাবে। আর দেখুন খুব সুন্দর